ওয়ালাইকুম, আশা করি সকলে ভালো আছেন। চারদিকে একটা অন্যরকম উৎসবের আমেজ বিরাজ করছে। 17 বছর পর মানুষ ভোট দিবে এবং সেই উৎসব যে কোনো উৎসবকেই হার মানিয়েছে। লাখো লাখো মানুষের বাড়ি ফেরার তাড়া এবং স্ট্যান্ডগুলোতে যেন পা ফেলার কোনো জায়গা নেই। মানুষ বাড়ির দিকে যাচ্ছে, সবাই দীর্ঘ ছুটি এবং উৎসবের আমেজ। যে কোনো দেশের জাতীয় উৎসবকে হার মানিয়েছে এবারের উৎসব। মানুষের মনে একটা অন্যরকম উদ্দীপনা, মানুষের ভিতরে একটা অন্যরকম আকাঙ্ক্ষা, তারা তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য একদল লোক আবার কঠোর পরিশ্রমও করবে। যারা না খাওয়া ভুলে সেখানে দায়িত্ব পালন করবে, জীবনের ঝুঁকি নিয়ে সময় ক্ষেপণ করে। ভোট কেন্দ্রে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী পোলিং অফিসার, এরপরে প্রশাসনের লোকজন, তারা দায়িত্ব পালন করবে। তারা ভোট কেন্দ্রে, অর্থাৎ আগামীকালের রাতটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল বিকালের দিকে গিয়ে তারা ভোট কেন্দ্রে হাজির হয়ে যাবে এবং সারা রাত সেখানে অবস্থান করবে। পরবর্তী দিন ভোট গণনা করার পরেও সেই ভোট গণনার সকল সরঞ্জাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে না পৌঁছানো পর্যন্ত কিন্তু তাদের ডিউটি রয়েছে। এবং তাদের মনে রাখতে হবে যে যারা এই দায়িত্ব পালন করবেন তারা অবশ্যই সেই স্থান কোনোভাবেই ত্যাগ করবেন না এবং একাকী কোনো চলাফেরা করবেন না। অনেকে আছে যে প্রিজাইডিং অফিসার আছে, অন্যান্যরা সবাই আছে, আমি সকালে এসে অ্যাটেন্ড করবো, রাত্রে কোনো একটা আত্মীয়র বাড়িতে থাকবো, এ ধরনের চিন্তা চেতনা মোটেই করবেন না। কারণ কোনো একটা অঘটন ঘটে গেলে বা কোনো একটা সমস্যা তৈরি হলে কিন্তু পুরো টিমটাকেই শাস্তির আওতায় আনা হবে। যেহেতু পুরো টিম শাস্তি পাবে শুধুমাত্র আপনার অবহেলার কারণে, সুতরাং অবহেলা করার কোনো সুযোগ নেই। সেখানে রাত্রে অবস্থান করবেন, কারো বাসায় খাবেন না, কোনো পলিটিক্যাল লিডার বা কোনো ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে যোগাযোগ করারও চেষ্টা করবেন না। সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনে চিড়ামুড়ি, শুকনা খাবার সাথে রাখবেন, যাতে কোথাও গিয়ে খেতে না হয়, সে স্থানটা ত্যাগ করতে না হয়। এরপরে যখন ভোট গ্রহণ শেষ হবে, প্রিজাইডিং অফিসারকে হেল্প করবেন, কারণ সেখানে নির্বাচনী ফলাফল টানানোর একটা নিয়ম রয়েছে। তাছাড়া নির্বাচনী সরঞ্জাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানো পর্যন্ত অবশ্যই একতাবদ্ধভাবে সেখানে অবস্থান করতে হবে। কোনো অবস্থায় বিচ্ছিন্ন হওয়া যাবে না এবং একে অপরকে ছেড়ে কোথাও যাবেন না। একত্রে যাবেন এবং একত্রে সেখান থেকে বের হয়ে চলে আসবেন। সাহসিকতার সাথে মনোবল রেখে সেখানে দায়িত্ব পালন করতে হবে এবং সেই দায়িত্ব পালনের উপর নির্ভর করছে আগামী দিনে কে হবেন এদেশের রাষ্ট্রপ্রধান, কারা আসবে ক্ষমতায়। এবং আপনার এই স্বচ্ছতা এবং আপনার নিরপেক্ষতার কারণে যেন একটি স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হয় এবং জনগণের মনে যাতে সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তৈরি না হয়, এই দায়িত্বটা কিন্তু আপনার। তাই আসুন এই নির্বাচন আমরা উপভোগ করি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের যে পরিবর্তন, আমূল পরিবর্তন হবে, সেই পরিবর্তনে আমরা সহায়ক ভূমিকা পালন করি এবং সেই সহায়ক ভূমিকা পালনের সবচেয়ে মূল ভূমিকা পালন করবেন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব যারা পালন করবে তারা। আসুন আমাদের এই ভোট উৎসব শুভ হোক, কল্যাণকর হোক এবং আমাদের জন্য মঙ্গল বয়ে আনুক, এমনটাই প্রত্যাশা করছি। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।